হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। বললাম গুড ইভিনিং, প্রায় গুড নাইট কিন্তু হতে যাচ্ছে। ঘড়িতে প্রায় 9টা বাজতে যায়। আমি এসেছি আমার জন্য না খাবার বানাতে। আজকে অ্যাকচুয়ালি খাবারের সব টাইম টেবিলগুলো উল্টো পাল্টা হয়ে গেছে। আজকে কোন দিন বলে দিচ্ছি, আজ হচ্ছে সানডে। সকালে ব্রেকফাস্ট করিনি, তাই জন্য লাঞ্চ অনেকটা আগে করে নিয়েছিলাম। আর যেহেতু লাঞ্চটা আগে করে নিয়েছিলাম, লাঞ্চ টাইম যেটা সেই টাইমে আর খাওয়া হয়নি। সন্ধ্যাবেলা পড়ে পড়ে ঘুমোচ্ছিলাম। আজকে ভীষণ টায়ার্ড ছিলাম, অনেক রোদে ঘুরেছি। চোখ মুখ দেখে বুঝতেই পারছো, ফোলা ফোলা। ভীষণ টায়ার্ড ছিলাম রোদে ঘুরে। আজকে শপিংয়ে গিয়েছিলাম ছেলেকে নিয়ে পয়লা বৈশাখের শপিং করতে। সো ভীষণ টায়ার্ড ছিলাম। ফিরে আর কিচ্ছু খাইনি, 1 গ্লাস পুদিনা পাতার শরবত খেয়েছিলাম। খেয়ে ঠিক সন্ধ্যাবেলা ঘুমিয়ে গেছি। আজকে আমার চাও খাওয়া হয়নি। এখন একটু একটু খিদে লাগছে, তো ভাবলাম চলো কিছু একটা বানিয়ে খাই, সেটাই আমার ডিনার হয়ে যাবে আজকে। সো সেটাই বানাতে এসেছি। কি বানাবো তোমাদেরকে বলে দিই। আজকে আমি বানাবো হচ্ছে ডিম টোস্ট। তবে সেই ডিম টোস্টটা একটু অন্যরকম ভাবে, পেঁয়াজ কাঁচা লঙ্কা ছাড়া। জানি না, আজকে ফার্স্ট টাইম আমিও ট্রাই করবো। অ্যাকচুয়ালি এই টোস্টটা আমি ইনস্টাগ্রাম রিলসে দেখেছি একজনের বানিয়ে খাচ্ছে। আর যেদিন থেকে দেখেছি আমারও ইচ্ছে জেগেছে বানিয়ে খাওয়ার। তো ভাবলাম যে চলো আজকে আমি এটা বানাই আর তার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। হয়তো আমি নতুন, আমি প্রথম বানিয়ে খাচ্ছি, হতেই পারে এটা তোমরা জানো, নতুন কিছুই না। বাট আমি যেহেতু প্রথম দেখেছি রিলসটা, মানে টোস্ট বানানোর প্রসেসটা ফার্স্ট টাইম দেখেছি, তো আমার কাছে এটা নতুনই। সো চলো বানানো স্টার্ট করব। আমি এখানে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, ঠিক আছে? কারণ এটা গরম হতে সময় লাগবে একটু। জোরটা একটু কমিয়ে রাখলাম, এটা গরম হতে থাকুক। চলো কিভাবে বানাচ্ছি বলে দিচ্ছি। এই ডিম টোস্টটা বানাতে আমার লাগবে দুধ, তার সাথে লাগবে দুটো ডিম। আর এই যে দেখো দুধ বাড়িতে ছিল, তবে ফোটানো ছিল না। দুধটা ফোটালাম, ঠান্ডা করলাম, নিয়ে চলে এসেছি বানাতে। সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে ডিমটা ফাটিয়ে এর মধ্যে দেব, দিয়ে দুটোকে ভালো করে মিক্স করব। দুটো ডিম দিয়ে দিয়েছি। এই যে দেখো, দেখতে পাচ্ছ কুসুমটা ভাসছে। এটাকে না ভালো করে মিক্স করতে হবে। এন্ড সরি, বাইরে বাজনা বাজছে, জানি না কি আছে, কারণ বিয়ে আছে না কি আছে। বেশিরভাগই হয় নন বেঙ্গলিদের বিয়েতে এরকম ব্যান্ড বাজে। হঠাৎ বাজতে শুরু করলো, আমি ভিডিওটা স্টার্ট করলাম আর ব্যান্ড বাজতে শুরু করলো। চলো মিক্স করে নিলাম। গ্যাসটা এবারে জোর দিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটু তেল, হোয়াইট অয়েল। বিভৎস আওয়াজ, তোমরাও নাচো। এরকম ব্যান্ড শুনলে আপনা আপনি হাত পা নাচতে শুরু করে দেবে। চলো এটা মিক্স করা হয়ে গেছে, এবারে এটা বানাবো। পাউরুটিটা নেব, এই লিকুইডে ডিপ করব ভালো করে, দেন এটাকে তুলে গ্যাসে দিয়ে দেবো। এই দেখো পাউরুটিটা নিয়েছি, এই দুধ আর ডিমের লিকুইডে খুব ভালো করে এটাকে ডিপ করে নিলাম। এন্ড নাও এটা চলে যাবে গ্যাসে। এটা খুব ভালো করে তুলতে হবে যাতে ভেঙে না যায়। ওকে, ঠিক এইভাবে 4 পিস নিয়েছি আপাতত। দেখা যাক এটা ঠিক, মানে আমি তো প্রথমবার বানাচ্ছি, আমারও জানা নেই এটা ঠিক খেতে কেমন হবে। খারাপ তো হবে, এই ব্যান্ড বাজা শুনে এরাও পড়ে যাচ্ছে। খারাপ তো হবে না, বাট কতটা ভালো হবে খেতে সেটাই দেখার। চলো, এটা না নরম হয়ে যাচ্ছে, ভেঙে যাবে, তো তাই এটা একটু সাবধানে। 2 পিস, ওকে, 2 পিস করে বানাতে হবে। আমার এখানে জায়গা কম, আমি এখানে ওপর থেকে একটু এই দুধের যে লিকুইডটা দিয়ে দিচ্ছি। চলো এটা একটা পিস হলে তারপর এটাকে উল্টিয়ে দেবো। 2 পিস দিয়েছি, খারাপ হবে না, ভালোই হবে। কোনো খাবারই কখনো খারাপ হয় না, ভালোই রান্না হয়। দেখা যাক
আমি ততটা ভালো করে এটাকে বানাতে পারি। আর এটা খাওয়া হবে কি দিয়ে জানো? টমেটো সস দিয়ে। আমার কাছে আছে টমেটো সস। আমি ঘরে চাউমিনও খাই না বা কোনো রকমের ভাজা ভুজি পকোড়া বানিয়েও খাই না যে আমার টমেটো সস লাগবে। তবু এত বড় টমেটো সস কেন জানো? মাঝে মধ্যে রেয়ারলি হয়েছে ম্যাগি খাই, তখন টমেটো সস ইউজ করি। আর তরকারিতে মাঝে মধ্যে ধরো এই কোনো কষা কোনো জিনিস, যেমন আলুর দম, ফুলকপি আলুর তরকারি, পনির তরকারি বা চিকেন বানালাম, তখন টমেটোমের সঙ্গে যদি টমেটো পিউরিটাও দিয়েছো, তরকারির স্বাদ বেড়ে যায়। এইটা যারা বাড়িতে রান্না করতে আসে, যাদেরকে আমরা ঠাকুর বলি, তাদের কাছে দেখেছি আমি। টমেটো দেয়, আবার টমেটো পিউরিও ঢেলে দেয় তরকারি এক্সট্রা স্বাদ বাড়াবার জন্য। চলো এখানে দেখিয়েছিল চিনি দিয়েছে, আমার ঘরে চিনি ছিল না, মানে যখন দুধের মধ্যে ডিমটা দিলাম, দিয়ে ফেটিয়েছি, তখন একটু চিনি দিয়েছিল। চিনি নেই আমার কাছে, শেষ হয়ে গেছে, তাই আমি চিনি দিতে পারলাম না। দেখা যাক কেমন হচ্ছে। সস লাগবে, সস থালাতে নিয়ে নেবো। এটা একটু না হতে সময় লাগবে, একটা পিঠ হয়ে যাবে ভালো করে লাল, দেন আমি অপর পিঠটা পাল্টাবো। তো একটুখানি ওয়েট করে যাও, এটা হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু হয়ে গেছে। আমি মাঝে এটাকে একটু উল্টিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখালাম, ওটা দেখাবার কিছু নয়। এটা প্রায় একদম রেডি। এটা কিন্তু খুব যে ক্রিস্পি হয়েছে তা কিন্তু নয়, বেশ সফট সফট। এই দেখো 2 পিস, ঠিক আছে, তুললাম। এইবারে আবার 2 পিস, আরো 2 পিস তো রয়েছে করার জন্য। আমার যেহেতু এটাই ডিনার, সো 2 পিসে কিন্তু আমার পেট করবে না, সেই জন্য আমি 4 পিস বানাচ্ছি। চলো এবারে বাকি যে 2 পিস আছে, এই লিকুইডে খুব ভালো করে ডিপ করলাম। আমি আজকে ফার্স্ট টাইম করে খাচ্ছি, বাড়িতে কেউ এই রেসিপিটা জানে না। একদিন সানডেতে টিফিন এটাই বানিয়ে বাড়িতে সবাই খাওয়াবো। চলো দিয়ে দিলাম। নাও আর 1 পিস, আর বানাবো না। দেখে তো টেস্টি লাগছে, খেতে কেমন লাগবে কে জানে, দেখা যাক। এটা খুব ভালো করে ডিপ করতে হবে, পাউরুটিটাকে একটু নরম নরম হয়ে আসবে, দেন তুলবে, তুলে দিয়ে দেবে। আর লাস্টে যে লিকুইডটা বাঁচবে সেটাও এর মধ্যে ওপর থেকে দিয়ে দাও। ব্যাস ডান। এবার এটা হতে দাও, লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হলো। টোস্ট রেডি। চলো তোমরা কে কে টোস্ট এইভাবে দুধ দিয়ে ডিম দিয়ে বানিয়ে খাও, আমাকে একটু কমেন্ট করে জানিও। আমার কাছে সত্যি আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স করা, আমি জানতামই না এইভাবে টোস্ট হয়। হয়তো আমার মতন অনেকেই আছে জানা না। আমি এবার যেটা করছি সেটা হচ্ছে ওটাকে 2 পিস করে কেটে দিচ্ছি। দুটো একসাথে করলাম, করে মাঝখান থেকে কেটে দিচ্ছি, খেতে সুবিধা হবে। এটা ঠিক স্যান্ডউইচের মতন কাট হয়ে যাবে, মাঝখান থেকে কাট করে দিচ্ছি। আর এটা না খুব বেশি কড়াও হয়নি, মানে হয় না একটা শক্ত শক্ত ভাব কিন্তু আসবে না, কাটতে গিয়ে ছিঁড়ে যাচ্ছে। তো যাই হোক, হয়ে গেছে। চলো ওকে, দেখা যাক কেমন হয়েছে। নতুন জিনিস ট্রাই করতে ক্ষতি কি, আর খুব ইজি প্রসেস। এমনিতেও আমি ডিম টোস্ট বানালে ডিম টোস্টে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিই না, বাচ্চাদের মতন করে খাই। সো হলো, এইবার থালায় একটু টমেটো সস নেব, অল্প করে টমেটো সস নিচ্ছি। জানি না সস দিয়ে ভালো লাগবে না শুধু ভালো লাগবে, ওখানে তো দেখেছিলাম যে টমেটো সসে চুপিয়ে খাচ্ছে, তো আমি এখানে একটু টমেটো সস নিয়ে নিচ্ছি। অল্প নিলাম, যদি ভালো লাগে তো আরো নেব। এই টমেটো সসটা না শুধুই খেতে ভালো লাগবে, এটাতে লেখা রয়েছে এটা হয়েছে তোমার ম্যাগি টমেটো সস, হট অ্যান্ড সুইট টমেটো চিলি সস, মানে মিষ্টিও লাগবে ঝালও লাগবে, দারুণ লাগে শুধু খেতে। ব্যাস হয়ে গেল। চলো আমি চলে যাই এবার বেডরুমে খাবারটা নিয়ে। এটাই আমার ডিনার কাম টিফিন, কি বলবে সন্ধ্যের খাবারকে, সেটাই।
চলো রুমে যাই, খাই, খেয়ে টেস্ট করে তোমাদেরকে বলবো কেমন হয়েছে। কিচেনে কি গরম, ঘরে এসি চলছে, ঘরটা ঠান্ডা, কিচেনে গরম, ঘেমে গেলাম পুরো। ব্যাস চলো এবার এটা গরম গরম টেস্ট করে দেখি। আমি আজকে মুভি দেখছিলাম, কি মুভি জানো, হইচইতে লজ্জা 2, দারুণ একটা মুভি, দেখতে পারো যাদের হইচই এর সাবস্ক্রিপশন আছে। হইচইতে এটা নতুন এসেছে, জাস্ট কয়েকদিন হলো। লজ্জার পার্ট 1ও রয়েছে, মানে সিজন 1 আছে, আগে সিজন 1টা দেখো তারপরে সিজন 2 দেখবে, দারুণ মুভিটা। আমি সিজন 1 আগেই দেখে নিয়েছিলাম। চলো, গরম, এই যে এরকম করে কাট করেছি স্যান্ডউইচের মতো। ওকে, এতেই পেট ভরে যাবে, আর লাগবে না। খেতে খারাপ নয়, দারুণ কিন্তু। সস দিয়ে তো ভালোই লাগলো, এবার একটু শুধু খেয়ে দেখি। এটা সস দিয়ে বেশি ভালো লাগছে, প্লেন কেমন ফিকা ফিকা লাগছে, সস হলে একটু টক মিষ্টি ঝাল লাগছে, ভালো লাগছে। তো চলো, রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আশা করছি ভালো লাগবে। আর আমার কাছে এটা নতুন, তোমাদের কাছে নতুন নাই হতে পারে, আমি জানতামই না যে এরকম কোনো টোস্ট হয়। ফার্স্ট টাইম বানালাম, ফার্স্ট টাইম খেলাম, আমার তো ভালোই লাগলো। তোমরা যারা এই রেসিপিটা এখনো ট্রাই করোনি, আমি যেভাবে বানালাম বানিয়ে খেয়ে দেখো কেমন লাগলো, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও, ঠিক আছে? তো চলো আজকে এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।